পরিবেশ করার জন্যে বাসাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছে, প্রথমে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে উপস্থিত আছেন বাসাইল উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার জনাব ইকবাল হোসেন। এখানে আছেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি, গতকালকে জয়েন করেছেন। এখানে উপস্থিত আছেন বাসাইল উপজেলার বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা বিএনপি প্রাপ্ত সভাপতি মামুনুল জাহাঙ্গীর, পৌরসভার সভাপতি আক্তার তুহিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক কলকাতা পিন্টু, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর, উপজেলা অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ, সাধারণ সম্পাদক দেলোয়ার সহ অ্যাডভোকেট নূর রাশেদ সহ বিএনপি সকল নেতৃবৃন্দ এবং এই চাপড়াবিল ছদ্মনাম বাসলিয়ার পর্যটন এলাকার যারা নৌকার মালিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে উদ্যোগটা বাস্তবে খুব প্রশংসনীয়। টাঙ্গাইল জেলায় আসলে পর্যটন কেন্দ্র নাই বললেই চলে। সেই যমুনার পার আর মধুপুর, এই আশেপাশে কিছু জায়গা ছাড়া আর এইটায় অনেক লোকজন আসে। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু এই লোকালি যারা আছে তাদেরই, এবং যারা আপনারা নৌকার মালিক এলাকারই বেশি তাদের। আমাদের যদি সহযোগিতা চান, আমরা রাজনৈতিকভাবে সহযোগিতা করব। প্রশাসন আছে, উপজেলা প্রশাসন আছে, সবাই সহযোগিতা করবে। মেন যে কথাটা আসছে যে সকালবেলায় স্কুল পড়া ছাত্রছাত্রী, সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত, এটা একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। তারপরে এখানে একটা কথা আছে যে নৌকা লোকালও আছে, বাইরে থেকেও আছে, সেখানে একটা লিস্ট থাকা উচিত। কতজন নৌকা প্রতিদিন আসতেছে একটা লিস্ট তালিকা থাকা উচিত। কারণ বাইরে থেকে একটা অকারণ চলে যাবে, সেটা যেন আমরা ডিমার্কেশন করতে পারি, মার্ক করতে পারি যে এই নৌকাটা অপারেশন করে গেছে। অতএব এখানে লোকালি দিয়ে একটা প্রশাসনের সমন্বয়ে একটা কমিটি আমার মনে হয় থাকলে সবচেয়ে ভালো হয়। তাহলে এই যেমন আজকে যেখানে মিটিং বসছে, মিনিমাম 50-20টাতে 25টা নৌকা যে চলে গেছে, তার মানে এনে চেন অফ কমান্ড নাই নিজেদের নৌকাদের মধ্যে, এটাও থাকা উচিত। আর একটা সন্ধ্যা কয়টা পর্যন্ত এটা একটা সিদ্ধান্ত, লাস্ট কয়টা পর্যন্ত এখানে নৌকা চালু নৌকা চলবে, ভাড়া সম্বন্ধে একটা সিদ্ধান্ত প্রশাসন থেকে চাই সর্বশেষ। আর যেমন পিকনিকের সময় আসে বা লোক আসে, সেখানে যে পরিবেশ যে নষ্ট করে, যারা নৌকা যারা আছেন এদের এই জিনিসটা আপনাদের দায়িত্ব নিতে হবে। একটা নৌকায় খাওয়া দাওয়া করতেছে, সেই খাবারটা পানিতে ফেলে দিলে এই খাবারটা পানিটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনাদের দায়িত্ব হবে। গাছের কথা বলছে, এটা হিন্দু সম্প্রদায়ের এখানে পূজা হয়, বাৎসরিক এখানে পূজা হয়। যারা আপনারা লোকালি যারা নৌকায় দর্শনার্থী নিয়ে যান, তাদের বলতে হবে যে এই গাছটা নষ্ট করা যাবে না, গাছ ভাঙা যাবে না, এটা আপনাদের দায়িত্ব আছে। সর্বশেষ যে পৌর সেক্রেটারি পিন্টু বলছে যে আসলে 3টা মাস প্রশাসন যদি প্রতিদিন 2 বা 3 জন করে একটা টিম এখানে নিয়োজিত করা হয়, তাহলে আপনার এখানে যে পরিবেশটা, শান্তি শৃঙ্খলা পরিবেশটা কিছু রক্ষা করা সম্ভব। আর যারা নৌকালা যারা আছেন, কারা এখানে কিছু এলাকার কিছু লোক এখানে কিছু স্টেজিং করে বা নৌকায় কিছু সাফরি দেয় বা টাকা পয়সা অলঙ্কার করে, সেটা আপনারা অবশ্যই চেনেন। সেটা সামনের বারে গোপনে যদি প্রশাসন বলেন, সেটা তারা প্রাথমিক ব্যবস্থা নেবে। আপনাদেরই এটা করতে হবে। সর্বশেষ আজকের যে উদ্যোগ, এই উদ্যোগ যেন অতীতের সামনে একটা দৃষ্টান্ত থাকে, এই প্রত্যাশা রেখে সবার শেষ। আসসালামু আলাইকুম।